আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনারা যারা এখানে বসা আছি সবই তো মুসলমান। আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি, অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই, তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি এনিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা ছাইড়া তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বৌদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও, কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রসুল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো মানুষ কাঁসা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ। ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠ মিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে যে কাঠ মিস্ত্রি কাজ করে। তো বলতেছে দুইটা হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠ মিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা আতুরো ধরা নিয়ে ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে, তোরা আতুর নিয়ে যদি দাঁড়ায় বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে না কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে, উনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেখা যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করি। বুড়ো হয়ে গেলে গাল ভেঙে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দুড়ি চাইছে, হাঁটু রানবার হইয়া বুসি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্বা থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা সুন্দর নাই। যে আমল করে না, দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, ইহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেখা যায়, মুসলমানের মতোই দেয়া যায় না। মনুষ্যত্ব হারাই ফেলাইছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খুদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে আবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খুদ বাদস্তে খাজাদাদান, এনার মানে লাগাম, এনার মানে লাগাম, এনানে খুতবা দস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বীর কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বৈশা লাগাম ধরে যেদিক টানে ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরায় দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব। এর নাম হলো ইসলাম। কতক্ষণ? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মাওলানা ওলা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে? এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনোদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠে দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী। কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একটা লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতে লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি, মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি দিয়ে কি হবে? বাইরে কোন জায়গায় সে জায়গায় তো চেনে না। আমি তো চোকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে শোয় ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার বড় আছে। গরুটা মরে গেলেও তার চামড়া শুলে কাজে লাগানো যায়। জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য একটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। চেনেন না মেরুদণ্ড? বাংলায় নীল দাঁড়া, এদিক কয়নি নীল দাঁড়া। গাড়ির থেকে যে হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটি মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজা হয়ে থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজা হয়ে থাকতে পারে না। কেচোর মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না।
আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কন না, একটু কথা হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস কাটার ছাড়া ডিসি হবে না।